কিভাবে আপনারা আফগানিস্তান সালোয়ার কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওতে প্রতিটি বিষয় ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র একবার এই ভিডিওটা দেখলে আপনি সহজেই কাজটা সারা জীবনের জন্য শিখে নিতে পারবেন। আফগানিস্তান সালোয়ার তৈরি করার জন্য এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। 2 গজ 4 গিরা কাপড় দিয়ে আমি এই আফগানিস্তান সালোয়ারটা তৈরি করে দেখাবো। তো প্রথমে কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে দিব। এরপরে আমরা কাপড়ের 2টা মাথা এক জায়গায় নিয়ে আসব। দেখেন কাপড়ের 2টা মাথা আমরা এক জায়গায় নিয়ে এসেছি। এরপরে কাপড়ের খোলা অংশটা উপরে রেখে আমাদের একেবারে উপরে একটা দাগ দিতে হবে। এখানে বেকাতারা কাপড় থাকতে পারে। এরপরে এই দাগ থেকে নিচের দিকে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিতে হবে রাবার লাগানোর জন্য। এরপরে আমাদের নিচের এই দাগটা এইভাবে টেনে দিতে হবে। দেখেন আমরা এই দাগটা এখান থেকে এইভাবে টেনে দিয়েছি। এবার এখান থেকে আমাদের উপরে যে দাগ দিয়েছি এই দাগ বরাবর এই কাপড়টাকে কাটিং করে দিতে হবে। দেখেন কাপড়টাকে কাটিং করে দিয়েছি। এবার উপরে রাবার লাগানোর জন্য যা দাগ দিয়েছি এই দাগ থেকে এখান থেকে আমাদের 40 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিতে হবে। কারণ আমাদের এই আফগানিস্তান সালোয়ার লম্বাটা হবে 40 ইঞ্চি পরিমাণ। তো দেখেন এই দাগ দেওয়ার পর এই দাগ থেকে আমাদের 2 ইঞ্চি পরিমাণ কমিয়ে নিতে হবে। কারণ আমাদের নিচে পাতিশ তৈরি করতে হবে। তো এর জন্য দেখেন 2 ইঞ্চি কমিয়ে একটা দাগ দিলাম। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলে দিতে হবে। তো এই কাপড়টা কিন্তু আমাদের লাগবে। তো দেখেন আমাদের এখান থেকে এই সালোয়ারের হাইয়ের দাগ দিতে হবে 15 ইঞ্চি পরিমাণ। দেখেন আমাদের এই দাগটা দেওয়ার পর এই দাগটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা এইভাবে টেনে দিব। যার জন্য এই সালোয়ারটা তৈরি করব তার বডি হলো 36 এর 4 ভাগ করলে 9 ইঞ্চি হবে। 9 ইঞ্চি একটা দাগ দিতে হবে। উপরে একটা দাগ, নিচে একটা দাগ। এইভাবে 2টা দাগ দেওয়ার পরে দাগটা আমরা নিচের দিকে এইভাবে প্রথমে টেনে দিতে হবে। তো দেখেন দাগটা টেনে দেওয়ার পর এখান থেকে আমরা টোটালে 4.5 ইঞ্চি পরিমাণ লুজ রাখবো। তো দেখেন আমাদের টোটালে 18 ইঞ্চি পরিমাণ কিন্তু লুজ হয়ে গেল। তো দেখেন এখান থেকে আমরা কাপড়টা নিচের দিকে এইভাবে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ থেকে আমাদের এইভাবে হাইয়ের দাগটা এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখেন আমাদের হাইয়ের দাগটা এখান থেকে দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের টোটালে 15 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। তো এখানে দাগ দেওয়ার পর এই নিচে থেকে উপরের দিকে সমান মাঝখান ফিতা 2 ভাঁজ করে একটা দাগ দিতে হবে। এখানে 2 ইঞ্চি কমিয়ে দিতে হবে। এরপরে শেপ কাট বসিয়ে দাগটা এইভাবে টেনে দিতে হবে। আফগানিস্তান সালোয়ার তৈরি করা একদম সহজ। যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কাজটা শিখে নিতে পারবেন। দেখেন সাইডে যে দাগ দিয়েছি এই দাগ বরাবর কিন্তু আমরা এই কাপড়টা কাটিং করে দিলাম। আপনারা অবশ্যই সাইডের কাপড়গুলো আমরা কাটিং করে দিতে হবে। তো দেখেন সাইডে যে কাপড় কাটিং করে দিয়েছি এই কাপড়গুলো কিন্তু আমাদের লাগবে না বা প্রয়োজন হবে না। তো নিচ থেকে যে কাপড়টা আমরা কাটিং করেছি এই কাপড়টা এখান থেকে আমাদেরকে নিতে হবে। তো দেখেন এই কাপড়টা এখান থেকে আমাদের 14 ইঞ্চি পরিমাণ লম্বা এখানে 2টা কাপড় নিতে হবে। দেখেন এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। এরপর আমরা এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড়ের চওড়া 2টা কাপড় নিয়ে নিব। দেখেন আমরা 4 ইঞ্চি পরিমাণ কাপড়ের চওড়া দাগ দিলাম। তো এইভাবে কিন্তু স্কেল বসিয়ে দাগটা টেনে দিতে হবে। এবার এই দাগ বরাবর আমাদের এই কাপড়টা কাটিং করে দিতে হবে। দেখেন এখান থেকে কিন্তু আমরা 2টা কাপড় কাটিং করে নিয়েছি। কেন কাটিং করে নিয়েছি আপনাদেরকে সেলাই করে A to Z বুঝিয়ে দিব। আমি মেশিনে চলে আসলাম। তো দেখেন এখান থেকে আমরা সাদা 2টা বক্রম নিয়ে নিতে হবে। তো দেখেন আমাদের বক্রমটা কিন্তু 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। এবার এখান থেকে আমাদের দেখেন একদম নিচের দিকে এই যে নিচের দিকে এখান থেকে আমাদের 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এখানে আমাদের একটা টিকিন দিতে হবে। কারণ এই 3 ইঞ্চি থেকে কিন্তু আমাদের কুচি দেওয়া শুরু হবে। দেখেন আমরা টিকিন দিয়েছি। এবার এই টিকিন থেকে এখানে আমাদের এই দিকে কুচিগুলা দিয়ে দিব। আর এই কুচিগুলো আমরা এমনভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। মানে একটু বড়, বড় করে দিতে হবে। যেন এই সালোয়ারটা পরার পর আফগানিস্তান সালোয়ারটা পরার পরে যেন কুচিটা দেখতে ভালো লাগে। এর জন্য আমাদের এই কুচিগুলো একটু বড়, বড় করে দিতে হবে। দেখেন আমি এখানে কুচিগুলা দিয়ে দিতেছি। তো দোনো পাশে একই নিয়মে কুচি দিতে হবে। একই মাপ নিয়ে কুচি দিতে হবে। একই মানে এই পাশে যেই কয়টা কুচি দিবেন অন্য পাশেও আপনারা একই কয়টা কুচি দিবেন। মানে বাড়তি কম যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুচিগুলা দিতে হবে। তো দেখেন আমি মাপ দিলাম দোনোটা কিন্তু একই রকম আছে মানে ছোট বড় নাই। এরপর আমাদের যে 4 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ লম্বা এই কাপড়ের উপরে আমাদের বক্রমটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কাপড়টা বক্রমটার উপরে এইভাবে রেখে আমাদের একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দোনো পাশে আমাদের একই নিয়মে সেলাই করতে হবে। এরপরে এই পাশে এসে আমাদের এই বক্রমের কানি দিয়ে একটি সেলাই করে দিতে হবে। এরপর আমরা উল্টো দিক থেকে এই একদম নিচের পাড়ে মানে সালোয়ারের নিচের পাড়ে কিন্তু উল্টো দিক থেকে আমাদের এটা বসাই দিতে হবে। বসিয়ে সেলাই করতে হবে। এরপরে বাহু দিকে চলে আসতে হবে। আসার পরে এই কুচির উপরে আমাদের এই পাটিসটা সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দিয়ে সেলাই করতে হবে। আশা করি আপনারা সহজেই কাজটা শিখতে পারবেন। এরপর দেখেন আমরা লেস নিব। একই কালারের লেস নিব। তো আমি মাত্র 10 টাকার লেস নিয়েছি। 10 টাকার লেস কিন্তু আপনারা নিতে পারেন। যেকোনো কসমেটিক্স এর দোকানে এরকম লেস পাবেন। তো আপনারা যদি আফগানিস্তান সালোয়ার তৈরি করেন অবশ্যই লেস দিয়ে তৈরি করবেন তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখেন একপাশে একটা লেস লাগানোর পর লেসের 2 পাশে আমরা 2টা সেলাই করে দিলাম। মানে ডাবল সেলাই করে দিয়েছি।
যাতে এটা দেখতে ভালো লাগে বা মজবুত হয়। তো দেখেন আমরা এইভাবে কিন্তু লেসের উপরে সেলাই করে দিব। তো সেলাই করে দিয়েছি। আপনারা যারা লেস কিনতে পারবেন না বা আপনাদের আশেপাশে দোকানে লেস নাই তাহলে কিন্তু কাপড় দিয়ে পাইপিং করতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো এই পাশেও একই সিস্টেমে আমাদের এই বক্রমের কাপড়টাকে বসিয়ে সেলাই করে দিতে হবে। উল্টো দিকে থেকে আমাদের ভাও দিকে সেলাই করে দিতে হবে। এবার ভাও দিকে এসে আমাদের একটি চাপ সেলাই বসায় দিতে হবে। এরপর আমরা এই পাশেও একই সিস্টেমে সুন্দর করে লেসটাকে বসিয়ে আমাদের সেলাই টেনে দিতে হবে। দেখেন আমি এখানে লেসটাকে বসিয়ে সেলাই টেনে দিয়েছি। তো লেসের ২ পাশে ২ টা সেলাই করতে হবে অবশ্যই। দেখেন আমরা দোনো পাশে ২ টা সেলাই করে দিয়েছি। আপনারা অবশ্যই এখান থেকে লেসের ২ পাশে ২ টা সেলাই করে দিবেন। এবার আপনি বলেন ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটা আপনি কেমন লেগেছে? আপনি এই ভিডিওটা দেখে কি কাজটা শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন আমি দোনো সাইডে কিন্তু লেস লাগিয়ে দিয়েছি। তো এবার আমাদের একটা পার্টের উপরে একটা ফাট আমাদের বসায় দিতে হবে। বসিয়ে দিয়ে আমাদের ১ম এ এক পাশের হাই এখান থেকে ডাবল সেলাই করে আটকিয়ে দিতে হবে। দেখেন এখান থেকে কিন্তু আমি এক পাশের হাই এখান থেকে ডাবল সেলাই করে আটকিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এখান থেকে ডাবল সেলাই করে এক পাশের হাই এখান থেকে সেলাই করে দিবেন। দেখেন আমি সেলাইটা করে দিয়েছি। এরপর আমাদের এই পাশে এসে এই পাশের হাইটাকেও আমাদের উপর থেকে নিচের দিকে সেলাইটা করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবার আপনি আমাকে কমেন্ট করতে ভুলবেন না কত ইঞ্চি লম্বা একটি আফগানিস্তান সালোয়ার তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরপর আমরা আফগানিস্তান সালোয়ার সাইডের যে মাপ আছে এই মাপ দিয়ে আমরা সুন্দর করে সেলাই করে দিব। তা আমি পায়ের মুখটা রাখবো ১২, ১২ এর অর্ধেক হচ্ছে ৬, আমি ৬ ইঞ্চি রেখে এখান থেকে সুন্দর করে উপরের দিকে সেলাই করে দিব। একদম রাবার লাগানো থেকে শুরু করে A to Z কাজটা শিখিয়ে দিব আপনাদেরকে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। দেখেন আমি সুন্দর করে কিন্তু এখানে সেলাইটা করে দিয়েছি। আপনারা অবশ্যই সেলাই করে দিবেন। তো একটা সেলাই করে দেওয়া হয়ে গেছে। একটা সেলাই করে দেওয়ার পরে আমাদের অবশ্যই আরেকটা সেলাই করতে হবে, মানে ডাবল সেলাই করতে হবে। তো দেখেন আমি কিন্তু ডাবল সেলাই করে দিয়েছি। এবার আমাদের রাবার লাগানোর জন্য ১ম এ কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিব। যেকোনো সালোয়ারে আপনারা রাবার লাগাবেন ১ম এ কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিবেন। তো যেহেতু আমরা রাবার লাগাবো তো একটা সেলাই করে দিয়েছি। তো ৩৬ ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি রাবার নিতে হবে? ২৪ ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। আপনার বডি কত কমেন্ট করে জানাবেন, তাহলে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বডির জন্য কতটুকু রাবার নিতে হয় A to Z। একটা রাবারের মাথার উপর একটা রাবার এইভাবে বসায় দিয়ে সেলাই করে দিতে হবে। এরপরে দেখেন রাবারটার উপরে কাপড়টাকে এইভাবে বিছিয়ে রাখবো। এইভাবে বিছিয়ে রেখে আমরা রাবারের উপরে সেলাই দিব না, সেলাইটা দিব আমরা কাপড়ের উপরে। রাবারটা ভিতরে রেখে। আর যদি সেলাইটা যদি ভুলে রাবারের উপরে পড়ে যায় তাহলে কিন্তু কাপড়গুলো এক জায়গায় ঘষে থাকবে। এটা খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাই না পড়ে। তো একটা সেলাই করে দিয়েছি। এরপরে সমান মাঝখানে আমরা রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে মিলিয়ে দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সঠিক নিয়মে আফগানিস্তান সালোয়ার তৈরি করবেন। ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি কাজ না শিখতে পারেন আমাকে শুধুমাত্র একটি কমেন্ট করবেন। তাহলে আপনাদের জন্য আরো ভালো করে একটি ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।